ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন ডিউটি করতে চাই সেই রকমই ডিউটি করতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম ওটাই হবে আমার শেষ খাওয়া, ওটাই হবে শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেছিলাম, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম। তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতন বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একাই ছিলাম। ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগলো। আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু। সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি। মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি। আর ওরা আরো পশুর থেকেও বিশ্রী ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমায় নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়ছিলাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আমায় তোমার কাছে ফেরার সুযোগ দিল না, দিল না তোমার কোলে শেষবারের মতন মাথা রাখতে, দিল না শেষবারে তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নের রাজকন্যার ডাক্তার হওয়ার স্বপ্নকে সত্যি করতে। আমার গলা টিপে ধরলো, নিচে সর্বস্ব শক্তি দিয়ে আমার গলা চিপে ধরলো জানো মা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় ওখানেই ফেলে রেখে চলে যায় বিভৎসভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকে দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে কেন পাচ্ছ না মা? ও মা, মা গো, এই তো দেখো, দেখো না মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও মা। দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে। লাশটার মুখের দিকে তাকিয়ে আমিও শিউরে উঠি। এ কি, এটা যে আমারই নিথর দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার মৃত্যুতে শোকাহত। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমি কি সত্যিই ন্যায় পাবো? আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা। দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিশ্রী অবস্থা করেছে দেখো মা। আমার চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু একটা কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না। কেউ না, কেউ না।